গুড মর্নিং, লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো এই বাড়িতে কিন্তু চলে এসেছি, আর সকালটা এই বাড়ি থেকেই শুরু করলাম। আর এখন সকাল সকাল 2 কাপ চা নিয়ে ঘরে গিয়ে একটু বসবো। আর এখন কিন্তু পুজো একটা হাওয়া কিন্তু চলেই এসছে। আর তার মধ্যে সামনেই আছে আমাদের বাড়িতে গণেশ পুজো, তারও প্রস্তুতি কিভাবে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সকালবেলা 2 কাপ চা নিয়ে বসে পড়ি। আর 3 মাস মায়ের ওখানে ছিলাম। এই বাড়ির তো অনেক বেশ ঘরদোর খুব একটা গোছানো নেই। সামনে গণেশ পুজো, আমাদের বাড়িতে তো খুব ভালো করেই গণেশ পুজো করা হয়। সেই জন্য চাটা খেয়ে আজকে কিন্তু জোর কদমে লেগে পড়েছি এই ছেলের ঘরে, এখানে যে ড্রেসিং টেবিল তারপর যা যা রয়েছে সমস্তটা গোছানোর জন্য। কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। শরীরটা একটু এখন সুস্থ আছে। এই দেখো ড্রেসিং টেবিলটা পুরো গুছিয়ে ফেলেছি। অনেক কিছু ছিল জানো তো, অনেক জিনিস ছিল যেগুলো মানে আমি ইউজও করি না। অনেক লিপস্টিক ছিল পুরনো, অনেক কাজল পেন্সিল ছিল। তা যাই হোক সব ফেলে দিয়েছি। যেগুলো ইউজ করি সেই কিছু জিনিস রেখে যা ছিল পুরনো সব ফেলে দিয়ে ঘর খালি করে দিয়েছি একদম। কি হালকা লাগছে। আর এই দেখো 2 রকম ডাল নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমার তো এখন ডায়েটের মধ্যে এই ছোলা আর হচ্ছে তোমার মুগ ডাল মানে এই যে গ্রিন মুগ যেটাকে বলে সবুজ, এটা ভিজিয়ে তারপরে কল বার করি না সব সময়, এটা সেদ্ধ করে স্যালাড বানিয়ে এটাই আমি ডিনারে মেনলি খাই। তা চলো তোমাদেরকে আজকে 2টো রেসিপি শেয়ার করে দিচ্ছি। ওয়েট লসের জন্য বেস্ট রেসিপি আমার মনে হয় এই দুটোই। আর এইভাবে যদি তোমরা মেনটেন করো তাহলে কিন্তু খুব শিগগিরই নিজেকে মানে ওয়েট লস তো হবেই, তার সাথে সাথে শরীরটাও কিন্তু একদম ঝরঝরে ফিট থাকবে। ওয়েট লসের জন্য বেস্ট হচ্ছে ওটস। এ দেখো প্রথমে ওটসটাকে শুকনো খোলায় ভেজে নেবে। একদম কিচ্ছু দেবে না কড়াইতে, একদম হালকা করে একটু ভেজে নেবে, একদম যাতে মানে খেতে ভালো লাগবে তাহলে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি খুব ইজি একটা ওটসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা বানিয়ে খেয়েও দেখো, বেশ অনেকটা সময়ও পেটটা ভরা থাকে, আর তোমাদের করতেও এমন কিছু কষ্ট নেই। ওটসটা শুকনো বেশ অনেকক্ষণ ভাজার পরে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর তোমাদের ঘরে যদি দুধ থাকে তাহলে এটা কিন্তু ভালো করে ভেজে নেবে ঘি দিয়ে, আর খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবে দুধ। আর আমি এটা কিন্তু পুরো যেরকম সুজির হালুয়া যেরকম হয় সেরকমভাবেই করব, কিন্তু কোনো চিনি এখানে বা মিষ্টি কোনো কিছুই অ্যাড করব না। দেখো বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমি ওই সাদাটা দেখতে খুব একটা খেতে ভালো লাগে না, বা দেখতেও অতটা খারাপ মানে কেমন একটা লাগে বলে আমি একটু লালচে করে ভালো করে ভাজি। আর আমার ঘরে এমনি দুধ ছিল না, তাই জন্য আমি এই আমুলের প্যাকেটটা গরম জল করে লিকুইড বানিয়ে নিচ্ছি। এরপরে আমার ঘরে বেশ কিছু ড্রাই ফ্রুটস ছিল, টুটি ফুটি ছিল, সমস্ত কিছু আমি একসাথে কুচি করে নিয়ে দেখো এই যে টুটি ফ্রুটি ছিল, তারপরে একটুখানি পেঠা ছিল, আর অল্প কিশমিশ ছিল, সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু খেতে এত সুন্দর লাগে। এখানে কিন্তু তুমি মিষ্টি যে চিনি বা কিছু দেয়া নেই সেটা কিন্তু তোমার মনেই হবে না। এই দেখো এইভাবে যারা একটু লিকুইড ফর্মে খেতে পছন্দ করো তারা এরকম বানিয়ে নেবে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়।
তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এটা আজকে আমি খাবো। আর এই যে এখানে ভিজিয়ে রাখলাম তোমার একটু ছোলা আর একটু ওই মুগ কড়াই, এগুলো ভিজিয়ে রেখে দেবো। মাঝখানে বেশ কিছুদিন কিন্তু বেশ অনেকগুলো নেমন্তন্ন বাড়ি খাওয়া হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু খাওয়াটা না একটা ব্যালেন্সের ব্যাপার। তুমি যদি নিজেকে বুঝে সুঝে করে নিতে পারো তাহলে কিন্তু আর সেইভাবে ওয়েটটা বাড়ে না। তবে তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো আমি কিন্তু 75.45 এরকম একটা ওজনকে ধরে রাখতে পেরেছি। কিন্তু দেখো একদমই তো সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দেওয়া সম্ভব না। এই যে মাঝখানে গেছিলাম না, 2-3টে পুজোর বাড়িতে গেছিলাম, সেই সময় একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, এবং সেইটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু তারপরে তোমাকে আবার 1 সপ্তাহ খুব কষ্ট করে নিতে হবে। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে ডিনারে কি প্রিপারেশানটা, এটা আমি প্রায়ই খাচ্ছি, শুধু একদিন না। এটা কিন্তু এখন মোটামুটি আমার রেগুলারের ডিনার ডায়েট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পেঁয়াজ একদম কুচিয়ে নিলাম। আর ওই যে তোমরা দেখলে যে ছোলা আর মুগ কলাইটা একসাথেই ভিজিয়ে রেখেছিলাম, দুটো একসাথে ভিজিয়ে রেখেছি। বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখবে। যদি তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো তাহলে বেশ ভালো হয়। ভিজিয়ে রাখবে, তাহলে পরের দিন সকালবেলা সেদ্ধ করে যদি তোমরা ওটা সকালবেলাও খেতে চাও তাহলেও কিন্তু বেশ অনেকটা পেট ভরা খাবার। আর এদিকে একটা চিজ কিউব নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো বেশ ভালো করে কুচিয়ে নেব। এবার ডায়েটে সবসময় কিন্তু প্রোটিনের ব্যালেন্সটা কিন্তু রাখতেই হবে, যেহেতু এখানে ওজন কমানোটাই যে উদ্দেশ্য। আর আমার পায়ের কারণে যেহেতু আমি খুব সেইভাবে মানে ফিজিক্যাল এক্সারসাইজ সেইভাবে করে উঠতে পারছি না, তাতে কিন্তু আমার ডায়েটের ওপর কিন্তু খুব ভালোভাবে জোর দিতে হচ্ছে, এবং সেই ডায়েটটাকে কিন্তু পুরোপুরিভাবে ব্যালেন্স করে মেনটেন করতে হয়েছে। আর সব সময় কিন্তু মাছ মাংস ডিম, আমরা সারাদিনে একটা ডিম সিদ্ধ খেলে কোনো ক্ষতি নেই। এই যে অনেকে বলে যে শুধু সাদা কুসুমটা ফেলে দাও, সাদা 2-3টে খাও, সেরকমভাবে কিন্তু ছেলেরা যারা ওয়েট লিফটিং করে বা সেইভাবে ব্যালেন্স করে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। একটু নিজেকে নিজের মতন করে বুঝে নিতে যদি পারা যায় তাহলে কিন্তু ওয়েট ঠিক মেনটেন করা পসিবল হবে। আগে যখন আমি ওয়েটের ব্যাপারটাকে নিয়ে কোনো মাথাই ঘামাতাম না, কিন্তু যখন ডাক্তারের কথা মতো এখন যখন এই পায়ের কারণে মেনটেন করতেই হচ্ছে, এখন কিন্তু এইগুলো বুঝে নিজের মতন করে একটা ডায়েট করে নিয়েছি। আর এই দেখো ওজন কিন্তু যে খুব বেশি, তোমরা যখন আমার প্রথম ডায়েটের দেখেছিলে জানলে যে আমার ওয়েট কিন্তু 79 সামথিং এরকম হয়ে গেছিলো। সেই জায়গা থেকে আমি এই 75-এ নিজেকে ধরে রাখার চেষ্টা কিন্তু করছি। যেহেতু ডাক্তার বলেছেন যে 70-এর নিচে নামাতে হবে, কিন্তু সেটা জানি না কতদিনে করে উঠতে পারবো, কিন্তু এই আশা করছি পুজোর মধ্যে 70 করে নিতে পারবো। হাতে এখনও কিন্তু 1-1.5 মাস টাইম আছে। আর এই দিকে দেখো, আর ওই যে ছোলা মুগ কলাইগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে এই একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। তোমরা যদি এই আলু না খেতে চাও তাহলে কিন্তু তোমরা মিষ্টি আলুও সেদ্ধ করে খেতে পারো। কিন্তু ছোলা এই মানে ছোলা মাখার এই যে স্যালাডটার সাথে কিন্তু নর্মাল আলু খেতে ভালো লাগে। আলুটা সেদ্ধ করে নিয়ে, আলুটার তো জলটা বেরিয়েই গেল, সুতরাং যে আলুর যে স্টার্চটা সেটা কিন্তু পেটে খুব একটা যাওয়ার কোনো প্রশ্ন নেই। এইভাবে খুব সুন্দর করে কুচিয়ে নেবে। আর যদি তোমরা মনে করো তেঁতুল দেবে তাহলে তেঁতুলের পাল্প করে ওর মধ্যে দিতে পারো, কিন্তু আমি এই স্যালাডের মধ্যে ওইভাবে দিইনি, আর দইও দিইনি। সবসময় দই দিয়েও খেতে ভালো লাগে না। এক এক সময় এক এক দিন এক এক রকম করে খেলে কিন্তু খাবারের মনে হয় যে এক এক রকম কিছু খাচ্ছি, সেইটা ভেবেও কিন্তু মানে খাবারের প্রতি যে ভালো লাগাটা সেটা কিন্তু বজায় থাকে। আর এই দেখো এখানে সিম্পল, আর কিন্তু কিছু দেবে না। এরপরে বিট নুন দেবে, গোলমরিচ থাকলে গোলমরিচ দেবে,
আর যদি তোমরা মনে করো দই দিয়ে টক দই দিয়ে মাখবে তাহলে কিন্তু টক দই দিয়েও এটা করে নিতে পারো। কিন্তু আমি কিছুই দিইনি, সব দিন আমি দই দিয়ে খাই না, এক একদিন আমার এরকম খেতেও ভালো লাগে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। আর আজকে যে দুটো তোমাদের ডায়েট রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তাহলে চলো টাটা, আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে।